আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতু। প্রিয় দর্শক, সৌদি আরব 20,000 সৈন্য নিয়ে সীমান্তবর্তী এলাকায় হাজির। তাদের নিজস্ব সেনাবাহিনী আছে এবং আহ, যোদ্ধা সেনাবাহিনী, এগুলো নিয়ে এসটিসির বিরুদ্ধে অভিযান চালানোর ঘোষণা দিয়েছে। এখন এসটিসি এই সংগঠন কার কার দ্বারা পরিচালিত হয়? আরব আমিরাত, মানে দুবাইয়ের। তো এই গোষ্ঠীটি থাকে কোথায়? ইয়ামিন। আপনারা জানেন যে ইয়ামিনে আম, একটা গোষ্ঠী আছে, ইরান চালায়, আরেকটা গোষ্ঠী আছে সৌদি আরব চালায়, এবং এই এসটিসি যে সংগঠন, এটা আবার আরব আমিরাত চালায়। তো এই আরব আমিরাত আবার এসটিসি বলছে যে তোমরা ভয় পেও না। এখন বিষয়টা হচ্ছে এরকম যে, মানে আরব আমিরাত যে এইচটিসি চালায়, তাদের বলছে যে তোমরা ভয় পেও না। আবার সৌদি যে একটা গোষ্ঠী চালায়, তাদেরকে বলছে তোমরা ভয় পেও না, আমরা আছি, আমরা যুদ্ধ করব। আর ইরান সমর্থিত আরেকটা গোষ্ঠী আছে, আপনারা জানেন। তো এই যে, মানে কি বলবো আসলে, আরবরা এরকম লাগালাগির পিছনে আছে। আসলে সৌদি আরবে এত তেল গ্যাস এগুলো বিক্রি করে উম, অস্ত্র কিনছে এবং মেশিনারি কিনছে। আর এটার জন্য ফায়দা নিচ্ছে কে? পশ্চিমারা। তারা অস্ত্র বিক্রি করতেছে, তাদের তেল দরকার, তেল নিচ্ছে। এখন আপনারা জানেন যে ইয়ামিনে কিন্তু গৃহযুদ্ধ চলতেছে প্রায় 2 বছর যাবৎ সম্ভবত। সরকারি প্রতিষ্ঠান এবং সরকারি বাইরের প্রতিষ্ঠান, এই দুইটা মিলা গৃহযুদ্ধ আর কি চলতেছে। 1990 সালে এই ইয়ামিন দুটি ভাগে বিভক্ত ছিল। 1990 সালের আগে উত্তর ইয়ামিন এবং পশ্চিম ইয়ামিন। তো 1990 সালের পরে এই ইয়ামিনকে আবার দুটি খণ্ড থেকে একত্রিত করে এখন একটা খণ্ড হয়েছে, অর্থাৎ ইয়ামিন এখন একটা দেশ। আগে ছিল দুইটা প্রদেশ। যেমন ধরেন ফিলিস্তিন, ওটাও কিন্তু দুইটা খণ্ড। একটা হচ্ছে গাজা, আরেকটা হচ্ছে আরেকটা ভাগ। তো এরকম আপনার লেবাননেও দুইটা খণ্ড, মানে দুইটা ভাগে বিভক্ত, মানে দুইটা সরকার আছে। ফিলিস্তিনতেও আছে, তারপর হচ্ছে আপনার এই, মানে আশেপাশে অনেকটি দেশ, এরকম দুইটা করে সরকার। তো এরকম এই ইয়ামিনেও 1990 সালের আগে এরকম দুইটা খণ্ড ছিল। ঠিক 35 বছর পরে, 90 সালে যে একত্রিত হয়েছে, এখন 35 বছর পরে আবার দুই খণ্ডে বিভক্ত হওয়ার একটা পরিকল্পনা ছক আঁকছে। তো সৌদি আরব আসলে এই যে খেলায় মেতেছে, এটা আসলে কতটুকু যৌক্তিক? তারা এক খণ্ড রয়েছে, থাকুক না, আপনাদের যাওয়ার কি দরকার খণ্ড করে দেওয়ার জন্য? আসলে কি বলবো, দেখেন এই যে পশ্চিমা বিশ্বে কিন্তু এরকম নাই। তারা দেখবেন পশ্চিমা বিশ্বের যে এই সীমান্তবর্তী এলাকায় দেখবেন একটা ঘরের মাঝখানে একটা দেশ পড়ছে, এক সাইড, আরেক সাইড কিন্তু আরেকটা দেশের মধ্যে পড়ছে। ইভেন কি দেখবেন টয়লেটের এক সাইড মানে পড়ছে একটা দেশে, আরেক সাইড পড়ছে আরেক দেশে। কোনো মানে সমস্যা নাই, কোনো যায় ঝামেলা নাই পশ্চিমাতে, যেমন নেটোতে। তারপর হচ্ছে মানে তারা বিভিন্নভাবে পশ্চিমা বিশ্বরা এই প্রায় 50টির উপরে সংস্থা তৈরি করে রাখছে অলরেডি, যাতে তাদের উপরে কেউ হামলা না করতে পারে, তারা নিরাপদ থাকে। কিন্তু এই যে আরব কান্ট্রি, অর্থাৎ এশিয়া মহাদেশে এই যে লাগালাগি, এগুলা কারা করছে? পশ্চিমারাই লাগালাগি করাইয়া তারা মেশিনারি বেচতেছে, তারা বিলিয়নস অফ ডলার কামাই করতেছে। এই হচ্ছে পরিস্থিতি। আসলে ইয়ামিন কিন্তু খুব গরিব রাষ্ট্র, মানে বাইসা বাইসা গরিব রাষ্ট্রকেই ধরছে। এমনিতেই ওই দেশে গৃহযুদ্ধ চলতেছে, এই পশ্চিমারাই গৃহযুদ্ধ লাগিয়ে দিছে, এখন পর্যন্ত চলতেই আছে। আর সেই গৃহযুদ্ধের মধ্যেই এই হচ্ছে অবস্থা। সৌদি আরব এবং আরব আমিরাত দুইজনের পেশাপেশিতে এই দেশটা এখন মনে করেন নিশ্চিহ্ন হয়ে যাবে। দেখেন যেমন রাশিয়া এবং ইউক্রেনের পিছনে কিন্তু সারা পশ্চিমা বিশ্ব আছে, কিন্তু রাশিয়ার পিছনে কি আছে? কেউ নেই। কিন্তু রাশিয়ার সাথে পশ্চিমা বিশ্বরা টিকতে পারতেছে না, যার কারণে কিছু করতে পারতেছে না। ইউক্রেন কিন্তু শেষ, ইউক্রেন দেশটাই মোটামুটি শেষ বললেই চলে। এই হচ্ছে অবস্থা। কি বলবো, আসলে বলার মতো কিছু নাই। আল্লাহ তাআলা সবাইকে হেদায়েত দান করুক, আমিন। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।